আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি ওয়া জাআলনা লাকুম ফিহা মাআইশা ক্বালিলাম মা তাশকুরুন। বান্দা কি একটাবার একটু আওয়াজ দিয়ে বলা যাবে কিনা আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি তোমাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দিয়েছি, আমি তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করে দিয়েছি, পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদেরকে জমিনের উপর আমি প্রেরণ করেছি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা আরো কত সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বান্দা একটু আওয়াজ দিয়ে বলুন তো, আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কে? ওর অবিশ্বাস আছে? অবিশ্বাস আছে? কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, আমি তোমাদেরকে মৃত্যু সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে জীবন দিয়েছি, আমি তোমাদেরকে জমিনের উপরে প্রেরণ করেছি। বলেন, আমাদেরকে জমিনের উপরে প্রেরণ করার পিছনের ক্ষমতা রয়েছে তিনি কে? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দা, একটা বার তোরা একটু ভেবে দেখ, তোরা কিন্তু উল্লেখযোগ্য কোনো কিছুই একদিন এই জমিনের উপরে ছিলি না, উল্লেখযোগ্য কোনো কিছুই ছিলি না, তোদের কোনো অস্তিত্বই ছিল না। বলেন, আমরা জমিনের উপরে আসার আগে আমাদের কোনো অস্তিত্ব ছিল? আমাদের কোনো পরিচয় ছিল? আমাদের কোনো ঠিকানা ছিল? কোনো অস্তিত্বই ছিল না, কোনো পরিচয় ছিল না। আল্লাহ তাআলা মায়ের গর্ভের ভিতর থেকে আমাদেরকে জমিনের উপরে প্রেরণ করেছে। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে প্রেরণ করেছি, وَجَعَلْنَا لَكُمْ فِيهَا مَعَائِشَ, এবং আমি তোমাদের জন্য জীবিকা নির্বাহ উপকরণ সৃষ্টি করে দিয়েছি। জীবিকা নির্বাহের জন্য তোমাদের কি খাদ্য প্রয়োজন, তোমরা কি খাবে, তোমাদের কি খাওয়ার দরকার, তোমাদের কি খাইলে তোমাদের জীবন বাঁচবে, তোমরা বেঁচে থাকতে পারবে, তোমরা আমার গোলামি করতে পারবে, গোটা খাদ্যের ফয়সালা আমি রব্বুল আলামিন গ্রহণ করে নিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। বলেন, রিজিকের মালিক কে? আল্লাহ। গরমে রাগ করতেছেন আপনারা? কেননা সারাদিন পরিশ্রম করেছেন, ফজরের পর থেকে পরিশ্রম করেছেন, শরীরটা ক্লান্তি ক্লান্তি ভাব। এখন যদি আরামসে চুপচাপ হয়ে যদি বসে থাকেন, তাহলে কি হয়ে যাবে? আরামসে আস্তে আস্তে ঘুম এসে যাবে। ঘুম এসে যে আপনারা বয়ান শেষে বলবেন, হুজুর আজকে কি আলোচনা করলো কিছুই বুঝতে পারলাম না, কিছুই জানতে পারলাম না। বলেন, শিক্ষারও দরকার আছে, আছে কি নাই? শিক্ষা দরকার আছে না? জানারও দরকার আছে, মানারও দরকার আছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রিজিক নিয়ে যে পরিমাণ ছুটি, আমরা মনে করি আজকে যদি আমি এই গরমে, কনকনে গরমে যদি রিক্সা না চালে আমার খাদ্য জুটবে না। আমি মনে করি আজকে যদি এখন ধান না কাটলে আমার মনে হয় খাদ্য জুটবে না। আমি বারণ করতেছি না, তারপরও কি হয়, রাত 2টা 3টার থেকে উঠে কাজ করা শুরু করে দেয়। নামাজ নাই, রোজা নাই, কোনো কিছুর দরকার নাই, একদম অটো হয়ে গিয়েছে, হাওড়ে বাওড়ে কাজ করতে করতে পাগল হয়ে যাচ্ছে। দেখা যায় কি হলো, কাজ এত পরিমাণ করতেছে, দুপুরেও খাইতে পারিনি। আচ্ছা বলেন, কাজটা করতেছি তো পেটের দেয় নাকি? আমার কথা বুঝেননি আপনারা? কাজ তো করতেছি পেটের দেয়। এখন দেখা যায় কাজ করতে করতে আমার দুপুরেও খাওয়া হয়নি, সকালেও খাওয়া হয়নি। আসলে না নাই বাস্তবতা? তাহলে আমার এই খাওয়া যখন জুটতেছে না, এত খেটে লাভ কি? দরকার আছে? কেন বান্দা তোমরা এত প্রচেষ্টা কিসের জন্য করো? করো তোমরা প্রচেষ্টা, আমি জমিন তোমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছি। এই জমিন তোমাদের জন্য আমি উন্মুক্ত, ফসলের জন্য আমি তোমাদের বরকতের জন্য উন্মুক্ত করে দিয়েছি। কিন্তু বান্দা একটু শুনে রাখো, এইভাবে উন্মুক্ত করি নাই যেভাবে তোমরা আমারে না ডেকে তোমরা জমিনের উপরে ছড়ায়া পড়বি। তোমরা যে আমারে না ডাইকা, আমার গোলামি না কইরা, আমার দাসত্ব না কইরা
তোমরা জমিনের উপরে ছুটে যাও, ছুটে পড়বা না, তুমি অত চিন্তিত হও না, রিজিকের মালিক হলাম আমি আল্লাহ। বলে রিজিকের মালিক কে? রাগ করতেছেন আপনারা? একটা আওয়াজ দিয়ে বলুন, রিজিকের মালিক কে? আপনি বসে থাকলেও আপনার রিজিক যদি আপনার কপালে বরাদ্দ থাকে, রিজিক যদি আপনার আমলে থাকে, আপনার পৃথিবীর কেউ ঠকাইতে পারবে না, আপনার রিজিক আপনার কাছে চলে আসবে। চিৎকার মনে বলেন। আর যদি আপনার রিজিক আপনার কপালে না থাকে, আপনি খাইতে চাইলেও খাইতে পারবেন না। এমন অনেক বাস্তবতা রয়েছে, গোসল করে আসছে, সারাদিন পরিশ্রম করে গোসল করে বাড়িতে আসছে পুরুষ মানুষ, স্ত্রীকে বলে তুমি আমার লুঙ্গিটা দাও, আমার গেঞ্জিটা দাও, একটু তেল দাও। এবার দেওয়ার পরে বলে তুমি একটু খাদ্যটা রেডি করে নিয়ে আসো, আমি একটু ক্ষুধা পেয়েছে, আমি পেট পুরে খেয়ে নেব। বান্দা লুঙ্গি পরিধান করেছে, লুঙ্গি পরনে, লুঙ্গি পরা হয়ে গিয়েছে, গেঞ্জি পরিধান করেছে, পরা হয়ে গিয়েছে, শরীরে এখন তেল মাখা হয়ে গেছে, সামনে দেখে খাদ্য রেডি, সামনে খাবে, হাতটা কেবল ধুয়েছে, হাতটা ধুয়ে খাওয়া শুরু করবে, পিছনে রাখছে মোবাইল, মোবাইলে দেখে টুংটাং টুংটাং করে বাজা শুরু করেছে, বাম হাত দিয়ে বান্দা মোবাইলটা রিসিভ করে সংবাদ শুনে আব্বা মা মেয়ে ফোন করেছে, আব্বা তুমি কোথায় আছো, যে হালতে আছো, যে হালতে, যে অবস্থায় রয়েছো, আব্বা তুমি এই মুহূর্তে হাসপাতালে চলে আসো, তোমার নাতিটা বড্ড অসুস্থ হয়েছে। আপনি আমি বলুন, কোন নানা কি সহ্য করে ওই ভাত খাইতে পারবে? বলেন, কোন নানা ধৈর্য ধারণ করে কি নাতির এই অবস্থা সংবাদ শুনে কি নানা খাইতে পারবে? পারবে না। এমনও যদি দুরবস্থা শুনে হঠাৎ করে ফোন আসছে, কি হলো, রাস্তায় ছেলেটা বাজার থেকে বাড়ি আসতেছিল, প্রতিমধ্যে অ্যাক্সিডেন্ট করেছে, এত মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, সংবাদ পেয়েছে তোমার বাচ্চা ওখানে মারা গিয়েছে। হঠাৎ করে বলেন বান্দা ওইখানে বসে কি আর ভাত খাইতে পারবে? বলেন, রিজিক তো একেবারে সামনে, ভাত তো সামনে চলে এসেছিল, শুধু হাত দিয়ে মাখানো শুধু বাকি, আর হাত দিয়ে মাখাইলে খাইতে অবস্থা, খাওয়া শুরু হয়ে যাবে। এই জন্য ভাই দোস্ত বলুন, রিজিক যদি আপনার আমার নসিবে যদি আল্লাহ রাব্বুল আলামিন লিখে না থাকে, তাহলে বলুন আপনি আমি কোনোদিন খাইতে পারবো? বলেন, খাইতে পারবো? এর জন্যই আমরা এত পরিশ্রম করি, সকাল নাই, রাত নাই, দিন নাই। কিছু কিছু মানুষ দেখা যায় রোদে খাটতে খাটতে কোমল হয়ে গেছে, বাঁকায় গেছে, তারপরেও খাটে, আছে না? না রাগ করতেছেন আপনারা? খাইতে তো সব কিছু করলেন, কবরে তো কিছুই নিয়ে যাইতে পারবেন? পারবেন? বলে করবেন হুজুর মানে আমরা কাজ করি, আজকে আমাদের কাজের বিরুদ্ধে বলতেছে। না, আপনি জমিনে কাজ করেন, আল্লাহ তো বলছে জমিনে ছড়িয়ে পড়ো, রিজিক দেওয়ার মালিক আমি আল্লাহ, তোমরা ছড়িয়ে পড়ো, কিন্তু ফজর কাজা করে নয়। তুমি জমিনে কাজ করো, জোহর কাজা করে নয়। তুমি জমিনে ছড়িয়ে পড়ো, আসর কাজা করে নয়। আজান হয়েছে, তুমি জমিনে আসো, তুমি ওই জমিনে ওই মাঠে বসে তাকবীর দাও, আজান দিয়ে দাও, জামাতে নামাজ পড়ে নাও, তোমার ফসলের ভিতর বরকত আমি আল্লাহ তাআলা দিয়ে দেব। তাহলে আমরা যেখানে আজান হবে সেখানে নামাজ আদায় করে নিই। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তো এত সুন্দর ফসল দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বান্দাদেরকে জানিয়ে দিলেন, ক্বালিলাম মা তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কথা এর আগে বলে এসেছে। একটা হলো আমি তোমাদেরকে জমিনের উপরে প্রতিষ্ঠিত করেছি, অর্থাৎ জমিনের উপরে আমি তোমাদের দিয়েছি, আর দিয়ে রিজিকের ব্যবস্থা আমি নিজে আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছি, রিজিকের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিয়েছি। দুইটা কথা হলো, একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে জমিনের উপরে দিয়েছি। দুইটা কথা বলেন আমি রাব্বুল আলামিন জমিন থেকে তোমাদেরকে রিজিকের ফয়সালা করে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলে এক আমি তোমাদেরকে সৃষ্টি করলাম আর তোমাদের রিজিকের ব্যবস্থা করলাম। এবার আল্লাহ কি বলতেছেন, ক্বালিলাম মা তাশকুরুন। আল্লাহ তাআলা বলছেন তোমরা বড়ই বড্ড খারাপ, তোমরা শুকরিয়া আদায় করো না। তোমরা বড্ড খারাপ, তোমরা কি করো না? শুকরিয়া আদায় করো না। আল্লাহ রাব্বুল আলামিন এই শুকরিয়া আদায়ের জন্য বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি কোনো নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সন্তুষ্ট হয়ে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়ায়া দেয়। আর যদি আমার কোনো বান্দা
নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় না করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে নিয়ামতকে ছিনিয়ে নেয়, ছিনিয়ে নিয়ে আমি তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে আমি তাকে লানত প্রাপ্ত বান্দার ভিতরে আমি তাকে সম্মিলিত করে দেয়। এই জন্য লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তোমাদেরকে যে নিয়ামত দেওয়া হয়েছে এই নিয়ামতগুলো নিয়ে তোমরা শুকরিয়া আদায় করো, সন্তুষ্ট থাকো, কৃতজ্ঞতা প্রকাশ করো। মহান রবের পক্ষ থেকে পেয়েছি, মহান রব আমাদেরকে এটা দিয়েছে। ভাই দোস্ত বুজুর্গানেরই, আমরা জমিনের উপরে এসেছি, আমাদের ফসলাদি আমাদের কোনটা প্রয়োজন কোনটা প্রয়োজন না, কোনটা লাগবে কোনটা লাগবে না, মহান রব্বুল আলামিন এর উত্তম ফয়সালা করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। বলে এখন আপনারা এখানে অনেক লোক উপস্থিত হয়েছেন, আমি একটু প্রাণ খুলে শুনতে চাই আর ঘুমের ঝিমটিটা নষ্ট করে দেওয়ার জন্য বলতে চাই, বলুন আপনার আমার যে রিজিক খায়, আমরা যে রিজিক পড়ায়, এই রিজিকের মালিক কে? আল্লাহ। আপনি আমি রিজিকের পিছনে দৌড়ায়ও না, তুমি আল্লাহর পিছনে দৌড়াও, রিজিক তোমার পিছনে দৌড়াইয়া দিবে। তুমি রিজিক নিয়ে চিন্তিত হয়েও না, পরেশান হয়েও না, দেখবে তোমার জন্য রিজিক পরেশান করবে যে আমার অমুক বান্দারে আমি কখন খাওয়া। কিন্তু আমরা করি উল্টাটা, আমরা আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে রিজিকের পিছনে দৌড়ায়, কি না জানি খাওয়া দাওয়া হবে। মাঝে একটা গল্প শুনলাম, বলে হুজুর জানেন না রমজান মাসটা কিভাবে কাটাইছে? বলে বলো। আমি তো নিশ্চয়ই শুনতেছি। ভাগ্যেশ আমার স্ত্রী রান্নাঘরের চালের উপরে একটা লাউ গাছ লাগাইছিল। এই রমজান মাস ভোর প্রতিদিন 2টা 3টা 1টা 5টা 7টা এরকম ভাবে লাউ বিক্রি করছি। লাউ বিক্রি কইরা কইরা এত সুন্দরভাবে আমার সংসারটা চলে গিয়েছে, কোনো কষ্ট হয়নি। বলে নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, লাউ বিক্রি কইরা কি তার সংসার চলছে? তাহলে সংসার চালানোর মালিক কে? আল্লাহ। অনেকে আছে না, ওরে আল্লাহ আমার ছেলেটা আমার মায়াটা যদি না আসতো আর আইসা যদি আমার ডাক্তারের কাছে না নেও, মরে গেলাম, আমি তো মরে গিয়েলাম, মরে গিয়েছি তা বাঁধলো কিসে? বলে তোমার জন্য হাজার চেষ্টা করুক না কেন, তোমার জন্য যদি মালাকুল মাউত এসে যায়, কোনো ভালোবাসা, কোনো অর্থ, কোনো সম্পদ, কোনো শক্তি তোমাকে রাখতে পারবে না। এই ছেলে আসুক আর মেয়ে আসুক, অনেক আগের ঘটনা, শ্বাস উঠে গিয়েছে, দম ছাড়তেছে, হা হা করে। আমি গিয়েছি যে কালেমা পড়াচ্ছি, তওবা পড়াচ্ছি, একজন মানুষ মৃত্যু শয্যা হয়ে গিয়েছে। তা একজন মহিলা কষ্ট, হে মহিলা মানুষ যারা আছে তারা সর, এই মহিলা মানুষ আসিস বলেই এই মালাকুল মউত আজারে আসতে পারতেছে। একটু নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন, মালাকুল মাউত মহিলা মানুষ হয়ে যদি মহিলা মানুষ থাকার কারণে যদি আসতে না পারে, কোন মহিলা বুঝি মৃত্যু হয় না? এই সমস্ত ভুল ভ্রান্তি বলার কারণে আমাদের ইমান 0 পয়েন্টে চলে গিয়েছে। এজন্য কুসংস্কার কিছু আছে, এই জন্য এই কাজগুলো আমরা করবো না এবং বলবো না। ইমান অত্যন্ত একটা দামি জিনিস, আবার দামি জিনিসটা নষ্ট হওয়ার জন্যই অল্প কথাই যথেষ্ট। কথা বলেন। আপনারা এই অঞ্চলে দুধের ব্যবসা করেন, গরু আছে, এক বালতি দুধের ভিতরে যদি আমি 2-3 ফোঁটা 1 ফোঁটা যদি আমি এই যে গরুর যে চিনা আছে এটা যদি দিয়ে দেয়, দুধ ভালো থাকবে? ভালো রাখা সম্ভব? রাখতে পারবেন? যারা দুধের পারদর্শী তারা একটু জবাব দেন, পারবেন রাখতে? রাখা সম্ভব না। কেন? দুধ কিন্তু দামি জিনিস, নষ্ট হলো শুধু 1 ফোঁটা গরুর চেনা দেওয়ার কারণে। ইমান হলো বড় একটা দামি জিনিস, ছোট্ট একটা কথা বলার কারণে তোমার ইমান ধ্বংস হয়ে যে তুমি কাফেরে পরিণত হয়েছে। কথা বলেন। এই জন্য আপনাকে আমাকে রিজিক দেওয়ার মালিক আল্লাহ তাআলা, জমিনের উপরে প্রতিষ্ঠিত করেছেন সেটারও মালিক আল্লাহ তাআলা। আপনাকে আমাকে সৃষ্টি করতে পারলো, আপনাকে আমাকে খাওয়াইতে পারবে, পড়াইতে পারবে, চালাইতে পারবে, আল্লাহ তাআলা সব দায়িত্ব নিতে পারবে। কথা বলেন। এই শক্তি আল্লাহ তাআলার আছে না নাই? আছে। এই জন্য আল্লাহকে ভুলে যে ক্ষমতার পিছনে ছুটো না, কাজের পিছনে ছুটো না, জমিনের পিছনে ছুটো না, সব কিছুর ভিতরে রবের ইবাদত করো, তারপরে তুমি জমিনে ছোড়ো, তুমি রবের গোলামি করো, তারপরে তুমি জমিনে ছোড়ো, তবেই দেখবে তোমার ভিতরে ফসলাদি সব কিছুতে বরকত ঢেলে দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বললেন? আফারাআইতুম মা তাহরুসুন। আল্লাহ তাআলা বললেন, তোমরা যে বীজ বপন করো এই বীজ সম্পর্কে তোমরা কি জানো, চিন্তা করেছো কখনো? এখন আসুন,
এখন যে ধানটা আপনারা রোপণ করেছিলেন, আল্লাহ তাআলা এই ধান সম্পর্কে আমি বোঝানোর জন্য বলছি। আল্লাহ তাআলা বললেন, আফারাআইতুম মা তাহরুসুন। আল্লাহ তাআলা বলছেন যে বীজটা তোমরা বপন করো, এই বীজ সম্পর্কে তোমরা কি গবেষণা করেছো, চিন্তা করেছো? কি চিন্তা? তোমরা যখন ধান ফেলাইছিলে, একটা ধান পড়েছিল জমিনের উপর, একটা ধান থেকে একটা গাছ বের হয়েছিল। একটা ধান থেকে তো দুইটা গাছ বের হয় নাই, একটা ধান থেকে একটা গাছ বের হয়েছিল। ধান হলো একটা, গাছ হলো কয়টা? একটা। ওইটা আবার ঘোড়ায় ফেলাইছিলে, ঘোড়ায় ফেলা তারপরে জমিনকে কাদা বানায় তোমরা জমিনের উপরে গেড়ে দিয়েছিলে একটা গাছ। এখন একটা গাছ যখন গেড়ে দিয়েছিলে, একটা গাছ গেড়ে দেওয়ার পরে ওই একটা গাছ বড় হয়ে আস্তে আস্তে শীষ আসতে আসতে একটা গাছে আপনি গুনে দেখবেন একটা গাছে 20-30টার উপরে ফল রয়েছে। কথা বলেন, আপনারা বুঝতেছেন না আমার কথাটা? ফল হলো একটা, গাছ হলো একটা, তার মাথায় শীষ দিয়েছে, শীষে কয়টা ধান দিয়েছে? 20 থেকে 30টা, কোনো কোনো গাছে 40টাও হয়েছে। কথা বলেন, বলে দেওয়ার মালিক কে? আসতে বলবেন না, জোরে বলেন, দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন একটা বীজ সম্পর্কে তোমরা চিন্তা করো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আআনতুম তাযরাউনাহু আম নাহনুজ যারিউন। তা কি তোমরা উঙ্কিত করেছো তোমরা, অর্থাৎ যে গাছটা তোমরা রোপণ করেছিলে ওই গাছে কি যে ফল এসেছিল ওই ফল কি তোমরা দিয়েছিলে? ফল কি তোমরা বানাইছিলে? বলে না, আমি সার ছড়াইছিলাম। আরে বাবা, সার তো কম ছড়াইছো না তোমরা, ওই যে মাজরা পোক কেটে দেওয়ার জন্য বীজ তো এন্ডি তো তোমরা কম দিছো না, তোমরা তো ঘাস কম পরিষ্কার করো নাই, পানি তো কম দেও নাই। তারপরেও দেখেন কিছু সংখ্যক লোকের ধান হয়েছে, আইদো ধান হয়, আর কিছু সংখ্যক লোকদের সব নাড়া হয়ে গেছে। বাস্তবতা আছে না নাই? এই জন্য তোমরা সার দাও, মাটি দাও, তোমরা যে ওই যে লকডাউন না কি যে স্প্রে করো, যা করো না কেন, এর থেকে ফসল হয় না। ফসল দেওয়ার মালিক হল আল্লাহ তাআলা। এটা হলো একটা ওসিলা। কথা বলেন, এটা হলো একটা কি? এটা হলো একটা ওসিলা। এটা দিয়ে কিছু ওসিলা দিয়ে আল্লাহ তাআলা হেফাজত করে রাখেন। এই জন্য আল্লাহ তাআলা বললেন, লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাতাকাব্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোর ওই যে গাছের মাথায় আমি ফল দিয়েছি, তুই যদি এইটা নিয়ে একটু চিন্তা করতিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তোর ওই গাছে ফল না দিয়ে আমি নাড়ায় পরিণত করে দিতে পারতাম। আমি কি করতে পারতাম? আমি নাড়ায় পরিণত করে দিতে পারতাম। এই জন্য বলে না, কারোর জমিতে যায় দেখো ধান ভেঙে পড়তেছে, আর কারোর জমিতে যায় দেখো সব সিটা 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 সিটা। কারোর জমিনে যায় দেখো সলিড ধান বয়ে আনার কায়দা নেই, আর কেউ বলতেছে না আমার আর জমি নেওয়া লাগবে না। কি এসব সব না, বাস্তবতা আছে না নাই? এটা বুঝার জন্য। কি বুঝার জন্য? আমি কোনো জমিনে ফসল দিয়ে ভরে দিয়েছি দেখো, আর কোনো জমিনে আমি শুধু নাড়া দিয়েছি তুমি দেখো। ও বিষ দিয়েছে, তুমিও বিষ দিয়েছে, ও সার দিয়েছো, তুমিও সার দিয়েছো, কিন্তু দেখা যায় তার জমিনে ফসল হয়েছে গাবায়া, তোমার জমিনে ফসল হয় নাই গাবায়া। দেখো, এই সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। কথা বলেন, কার? সব ক্ষমতার মালিক কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, তোমরা যে হালাল ইনকাম তোমরা উপার্জন করেছো, আর এবং আমি তোমাদের জমিন থেকে যে ফসল আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, ওই ফসল সম্পর্কে তোমরা আজকে শুনে যাও। ওই হালাল রিজিক থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, আর তোমরা জমিন থেকে যে ফসল আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি ওই ফসল থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। তোমাদের সর্ব কাজে তোমাদের জমিনের ভিতরে সকল উৎপাদনের ভিতরে আমি আল্লাহ তাআলা বরকত দান করে দিব। দেখবেন কৃপণ মানুষ দান করে না, ওর কিছুই হয় না। আবার কয় যে আমি তো দান করি খুব, কিন্তু আমার হয় না কেন? কয় আল্লাহ ওরা ইমানে পরীক্ষা দেয়। কি পরীক্ষা? যে ইমানই পরীক্ষা দেয় এটাই যে তুই আল্লাহ রাস্তায় ব্যয় করছিস,
এবার আমি তোরে একটু কম দিয়ে দিলাম, তুই পরের বছর কি বলিস, হ্যাঁ গত বছর তো আমি কম দান করলাম, এবছর আর দেবো না, যা। এই জন্য তোমাকে ইমানই পরীক্ষা দেয়, আবার যাকে জমিনের উপর জন্মের দেওয়া দেয়, আল্লাহ বলে আমি তাকে জমিনের উপরে দিয়ে শোধ করে দেয়, আখের তার জন্য কিছুই রাখি না। এই জন্য ভাই দোস্ত বুঝে দিন, এই যে সিজন এসেছে, এই সিজনে বন্টন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধানের ওসর সম্পর্কে বলেছেন কি, যে এই সিজনে যে পানি সেচ করে দেওয়ার কারণে আপনারা 10 মনে 1 মন তোমাদেরকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। বলে হুজুর কবেন, হুজুর এ বান্দা সব বসে বসে বল, হুজুর আন্দাজটা টের পাও না, আরামসে খাও আর 10টা পর্যন্ত এই ঘুমায় ভাত নিয়ে বাড়ি যেয়ে খাও, আরামটা টের পাও না। না, আরামটা টের পাওয়ার কথা না ভাই, এটা আল্লাহ তাআলা দেওয়ার রিজিক, এটা কোরআন এবং হাদিসের ভিতরে এসেছে। এই ফসলাদি সবকিছু আল্লাহ তাআলা দিয়েছেন, এর থেকে তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। কি করো, এই সময়ের সিজনে তুমি 10 মনে 1 মন আল্লাহর রাস্তায় ব্যয় করবে। কয় মনে 1 মন? কয় মনে 1 মন? দান হয়েছে 100 মন, দান হয়েছে 100 মন, ওই 2 মন কোনো গতি কি দেয় দিয়ে করে বাবা জম্মের দেয়া দিছি, হ্যান্ডে দিছি, চ্যানে দিছি, ওয়ানে দিছি, কথা কয় না, আছে না নাই? কয় হ্যানে 1 কিলো, হনে 1 কিলো, ভাই না, এই সম্পদের ওসর আদায় করতে হবে, অর্থাৎ জাকাত আদায় করতে হবে। আর জাকাত আপনি যখন না দিবেন, এই যে আমরা বৃষ্টি পাচ্ছি না, এই বৃষ্টি না পাওয়ার কারণে মূল কারণ হলো আমরা জাকাত সঠিক মতো আদায় করি না। যাই হোক, তাহলে কি হলো, এই ধানের এই সিজনে পানি দিয়ে সেচ দেওয়ার কারণে আমরা 10 মনে 1 মন আল্লাহর রাস্তায় ব্যয় করব। মসজিদে না, কোথায়? এতিমখানায়, মাদ্রাসায়, গরিব মিসকিন অসহায় বিধবা যারা আছে তাদেরকে দিতে হবে। আর আল্লাহর ঘরে দিব তো চাক্ষুষ আমার নিজের সম্পদ। আর যে সময় আর একটা সময় আছে না, আল্লাহর বৃষ্টিতে ফসল হয়, ওই টাইমে ওই যে ফসলটা ওইটা হলো 20 মনে 1 মন। কয় মনে 1 মন? 20 মনে 1 মন। এই সিজনে 10 মনে 1 মন, আর ওই সিজনে 20 মনে 1 মন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দান করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। গজব আসার কারণে অনেকগুলো আছে, তার কারণের ভিতরে একটি কারণ হলো আমি কয়েকদিন আগে মিডিয়াতে দেখেছি, জায়গাটার নাম আমার মনে নাই, আপনারা আশ্চর্যিত হবেন। 6 বছরের বাচ্চা স্কুল থেকে ফিরে যাচ্ছে, তাকে নির্মমভাবে ধর্ষণ করে ধান ক্ষেতের ভিতরে তাকে দুনিয়ার থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে দিয়েছে। এই জানোয়ারের বাচ্চাদের কারণে, এই জালিমদের কারণে আজকে আমরা গজবে পতিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? 6 বছরের শিশু বাচ্চাকে নির্যাতন করা আর ধর্ষণ করা, এত মনে করি কুত্তার চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? বাইদুস বুজুর্গানে দিন আর একটা নিউজ দেখে আমি আশ্চর্যিত হয়েছি। বরিশালে ঘটনা ঘটেছে, কালকে দেখেছি আমি ঘটনাটা। বরিশালে মসজিদে যারা 40 দিনের চিল্লা অথবা 3 দিনের জামাতে যারা আসে, বলেন এরা কি গুনাহ করতে আসে? আওয়াজ দিবেন সবাই, বলেন গুনাহ করতে আসে? এরা রাতের আধারে তাহাজ্জুদে কাঁদে আল্লাহর কাছে, এরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, এরা কোরআন তেলাওয়াত শিখে, এরা হাদিসের তালিম দেয়, এরা না জানা জিনিসগুলো জানে, আর মহল্লায় যারা নামাজ আদায় করে না তাদেরকে নামাজের জন্য ডাকে। বলেন খারাপ কাজ করে? বলেন খারাপ কাজ করে? বরিশালে ঘটনাটা ঘটেছে, 31 জনকে 49 জন সাথী এসেছে জামাতে, চিল্লার জামাতে। মানুষ কত বড় একদম নির্লজ্জ হয়েছে, কত বড় নিম্ন স্তরে চলে গিয়েছে। এই বরিশালে জামাতের সাথীরা এশার নামাজের আগে মাংস কিনে এনেছে 13 কেজি, যেহেতু 49 জন সাথী 13 কেজি গরুর মাংস কিনেছে। মিডিয়ায় বারবার দেখাচ্ছে 13 কেজি গরুর মাংস কিনে এনে পাতিলের ভিতরে কুটে কাটে রেডি করেছে, আজান দিয়ে দিয়েছে। আপনারা জানেন 40 দিনে যারা চিল্লায় যায়, 41 দিনে যারা চিল্লায় যায়, এদের কাজ হলো জামাতের সাথে তাকবীরুল্লাহ ধরে জামাতের সাথে নামাজ আদায় করা। কথা বলেন? আজান যখনই হয়েছে, জামাতের টাইম হয়ে গিয়েছে, তারা সব পাতিলগুলো ঢেকে রেখে, এইগুলো সুন্দর করে ঢেকে রেখে তারা জামাতে যে সামিল হয়েছে। জামাতের সামিল হওয়ার পরে নামাজ থেকে ফিরে এসে জেগে একটা মাংসও পাতিলে নাই, একটা মাংসও পাতিলে নাই। প্রত্যেকটা সাথীরা আর্তনাদ করে বলতেছে, আশ্চর্য, আমরা কোন জামানায় এসেছি? এই দিনের পথে এসেও দেখি মাংস চুরি করে নিয়ে গিয়েছে। আপনারা বলুন, এই মাংস কি গায়ে মাখবে না খাবে? বলেন মাংস গায়ে মাখবে না খাবে? মানুষ কতটা নির্লজ্জ হয়েছে। যারা আল্লাহর রাস্তায় এসেছে, চিল্লায় এসেছে,
দিনের জন্য তাদের বাড়ি ঘর ছেড়ে চলে এসেছে। আর কতটা মানুষ নিম্ন স্তরে চলে গিয়েছে, নামাজের ফাঁকে নামাজ আদায় না করে মাংস চুরি করে নিয়ে গিয়েছে। আমি মনে করি এই চুরি করে মাংস দেখে বাড়ি কুত্তা জবাই করে খাইলো, এদের মনে এই মাংস খাওয়াটা হারাম হবে। কথা বলেন ঠিক কিনা? এই অপরাধের কারণে আমরা এত নির্লজ্জ হওয়ার কারণে, আমরা এতটা জঘন্য হওয়ার কারণে চতুর্দিক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে গজবে পতিত করছে। কথা বলেন। আর অনেকেই বলে হুজুর দোয়া করতেছে বৃষ্টি তো হচ্ছে না। দোয়া করতেছে বৃষ্টি হচ্ছে না, ইমাম সাহেবের আমল নাই? দোয়া করতেছে তো তোমাকে উনি হাত তুলে দোয়া করতেছে, তুমি নাপাক, তুমি গুনাহগার কারণেই তোমার দোয়া কবুল হচ্ছে না। কথা বলে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গত জুমায় বলেছিলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত তুলেছিল, বলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি গুনাহগার ছিল? কিন্তু বৃষ্টি হলো না কেন? বৃষ্টি হলো না তো মুসাল্লির কারণে। কথা বলেন। কিন্তু আজকে ইমাম সাহেব দোয়া করতেছে, মুসাল্লিও দোয়া করতেছে, না জানি কার অপরাধের কারণে বৃষ্টি হচ্ছে না। কথা বলেন। কিন্তু আজকের সমাজে কিছু সংখ্যক কুলাঙ্গার মানুষ রয়েছে, তারা এখন বলতে শুরু করেছে ইমাম সাহেবরা কান্দে কান্দে সব বস্তা ভরিয়ে নিয়ে যায়। আমি প্রশ্ন করি তার কাছে, বলে আমি প্রশ্ন করি তার কাছে, বলো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন কেঁদেছিল? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন কেঁদেছিল? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন কেঁদেছিল? আপনার আবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কেঁদেছিল? এরা কি সব জমি জায়গা অর্থ সম্পদ গুছায়া বাড়ি নেওয়ার জন্য কেঁদেছিল? বলে এরা ইসলামের চূড়ান্ত দুশ্মন ছাড়া কিছুই নয়। রাগ করতেছেন আপনারা? এরা ইসলামের জন্য চূড়ান্ত দুশ্মন ছাড়া কিছুই নয়। এই সমস্ত কুলাঙ্গারদের কারণে আমরা আযাবে পতিত হচ্ছি, গজবে পতিত হচ্ছি। শালার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, তালিম নাই, কোরআন তেলাওয়াত নাই, কথা বললেই যেন বড় গাদ্দারি হয়ে যায়। একটা সূরা ধরলে শেষ পর্যন্ত যাইতে পারবে না, 3 বার উযু ছুটে যাবে। আছে না নাই? আবার বড় বড় কথা বলে, ভাই আমল নাই, কিন্তু আমল ওয়ালাদের ঘা দিয়ে আপনি বিপদে পড়েন না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। রাগ করলেন আপনারা? রাগ করলেন আপনারা? আমাদের এই 2 হাতের কামাই, কিনে এনেছি ভেড়ার গোশত, খাবো কি গরুর গোশত? বাড়ি কিনে এনেছি ভেড়ার গোশত, খাবো কি গরুর গোশত? বাড়ি বাজার থেকে কিনে আনছি অনেক দয়া কলা, বাড়ি এসে পায় খাসির গোশত দে বেটি, সম্ভব? এই 2 হাতের কামাই, এই 2 হাতের কামাই আজকে আমরা ভোগ করতেছি। এত গজব, এত লানত, এত অভিশাপ প্রাপ্ত হচ্ছি। কথা বলে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।